বিএনপি কি মুক্তিযুদ্ধের দল? হ্যাঁ, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বিএনপি দাবি করে যে 1971 সালে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধের ঘোষক। এবং ইতিহাসের এটি সত্য যে জিয়াউর রহমান যখন যুদ্ধ শুরু হয় তখন তিনি একটি সেক্টরের কমান্ডার ছিলেন, একটি ব্রিগেডেরও কমান্ডার ছিলেন। এটি কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু মুক্তিযুদ্ধের দল হিসেবে বিএনপি কতটা ভাইব্র্যান্ট, কতটা বিশ্বস্ত, সে বিষয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেন। বিএনপির মধ্যে, দলের নেতৃত্বের মধ্যে বা সংসদ সদস্যদের মধ্যে অনেকেই মুক্তিযোদ্ধা আছেন, তারপরেও কিন্তু অনেকেই এই প্রশ্নটা তোলেন। প্রশ্ন তোলার কিছু কারণও আছে। আমরা যদি 75 পরবর্তী ঐতিহাসিক প্রেক্ষাপট, রাজনীতির প্রেক্ষাপট বাদও দিই, খুব সাম্প্রতিক সময়ে যদি রাজনৈতিক ঘটনার দিকে তাকাই, 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ 18 মাসে ডক্টর ইউনূসের শাসনামলে যে আমরা তৎপরতা দেখেছি, মুক্তিযুদ্ধ বিরোধী তৎপরতা, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে তাকে অপমানিত করা হয়েছে। সারা দেশ জুড়ে যে মুক্তিযুদ্ধের স্মারক ছিল, যে ভাস্কর্যগুলো ছিল, সেগুলো যখন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো, তখন কিন্তু এই মুক্তিযুদ্ধের দল বিএনপিকে আমরা এর বিরুদ্ধে দাঁড়াতে দেখিনি, কোনো প্রতিবাদও করতে দেখিনি। বরং কোনো কোনো ক্ষেত্রে এই অভিযোগ আছে যে বিএনপির পক্ষ থেকে এটিকে উৎসাহিত করা হয়েছে। 32 নম্বরে বঙ্গবন্ধুর যে বাড়ি, সেটি বিভিন্ন দফায় যখন গুঁড়িয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, তখন কিন্তু বিএনপি এ বিষয়ে কোনো কথা বলেনি। ধরে নিলাম যে বঙ্গবন্ধু বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ ফিগার, কিন্তু বঙ্গবন্ধু ছাড়াও মুক্তিযুদ্ধের যে স্মারকগুলো ছিল বিভিন্ন জায়গায়, সেই স্মারকগুলো যখন ধ্বংসপ্রাপ্ত হয়েছে তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে টু শব্দ করা হয়নি। স্বাভাবিকভাবেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে এসব বিষয়ে বিএনপির কিন্তু কথা বলার কথা ছিল, সে সময় তারা সেটি করেনি। স্বাভাবিকভাবে জনমনে প্রশ্ন আসে যে বিএনপি যদি মুক্তিযুদ্ধের দল হয়, তাহলে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, তার যে স্মারক, সেগুলো তো বিএনপি রক্ষা করবার কথা, কিন্তু সেই ভূমিকা আমরা দেখিনি। নির্বাচন হয়ে যাওয়ার পরে অথবা নির্বাচনের আগে আমরা দেখেছি যে ভোট পাওয়ার জন্য অথবা ক্ষমতাকে নিশ্চিত করার জন্য বিএনপি তার প্রধান প্রতিপক্ষ, মাঠের প্রতিপক্ষ জামাতের বিরুদ্ধে সরব হতে শুরু করেছিল। আমরা দেখছি যে ক্রমেই মুক্তিযুদ্ধ যেন রাজনীতির একটি বড় কেন্দ্রে পরিণত হচ্ছে। একটা মজার বিষয় হলো যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়গুলোতে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি বড় অভিযোগ ছিল যে তারা 1971-এর মুক্তিযুদ্ধকে এতদিন পর টেনে নিয়ে এসে জাতিকে বিভাজিত করছে। তখন একটি বড় সমালোচনা ছিল, এবং জাতি যে বিভাজিত হচ্ছে এটি অন্যতম দায় আওয়ামী লীগকে দেওয়া হয়েছিল, যে মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে বা চেতনার কথা বলে তারা জাতিকে বিভাজিত করছে। এতদিন পর এসে যখন বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে, তখন এই প্রশ্নটিও কিন্তু কেউ কেউ করছে যে বিএনপি কি তবে নতুন করে 5ই আগস্ট পরবর্তী জাতিকে সেই পুরনো উপায়েই বিভাজিত করছে? এখন যখন সংসদ অধিবেশন চলছে, তখন কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কথা বলছে এবং উচ্চকণ্ঠ। এর কারণ কি? এটির কোনো উদ্দেশ্য আছে? অনেকেই মনে করেন যে এটির উদ্দেশ্য আছে, এবং তার উদ্দেশ্যটি হচ্ছে রাজনৈতিক। মুক্তিযুদ্ধ প্রশ্নে জামাতকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার একটি অন্যতম কৌশল বিএনপি বেছে নিয়েছে। কিন্তু তাতেই মুক্তিযুদ্ধের লাভ কি? মুক্তিযুদ্ধের সেই সময়ের যে শিক্ষা বা মুক্তিযুদ্ধের যে মর্মবস্তু, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমন্বয়বাদী সংস্কৃতি ইত্যাদি মুক্তিযুদ্ধের যে ভিত্তি এবং মর্মবস্তু হিসেবে
প্রতিষ্ঠা পেয়েছিল, বিএনপি সেগুলোর বিষয়ে কতটা কথা বলছে বা কতটা ভূমিকা রাখছে, সেটি কিন্তু অনেকে প্রশ্ন করছেন। সাম্প্রতিক এই প্রবণতায় তার একটি রাজনৈতিক উদ্দেশ্য আছে। তার একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে জামাতকে রাজনৈতিকভাবে কোণঠাসা করা এবং ইতিহাসের একটি জবাবদিহিতার কাঠগড়ায় তাকে দাঁড় করতে পারা।